এই টাইপের ম্যাথ যদি এমসিকিউতে দিয়ে দেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সমস্যার সমাধান করব চলো বিস্তারিত আলোচনা করি। আমাদের গিভেন ভ্যালু অর্থাৎ যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরে নেব হচ্ছে গিভেন ভ্যালু। তাহলে গিভেন ভ্যালুটার উপরে আমরা একটা দিয়ে দেবো স্কয়ার, তারপরে দেখো এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস থাকবে, তারপরে হচ্ছে 2 থাকবে। তাহলে কখন প্লাস ব্যবহার করবো এবং কখন মাইনাস ব্যবহার করবো এটা নির্ভর করবে তোমার হচ্ছে গিভেন ভ্যালুটার উপরে। তো দেখো তো যে যদি এক নম্বরটা সমস্যার সমাধান করি, তা দেখো যে গিভেন ভ্যালু দেওয়া ছিল x + 1 / x √2, তাহলে কি √2 এর উপরে আমরা দিব স্কয়ার। দেখো প্লাস এবং মাইনাস কোনটা নিব, যে এই যে আমাদের এখানে দেখো গিভেন ভ্যালুটাতে দেওয়া আছে প্লাস, তাহলে এখানে আমরা নিব হচ্ছে -2। তাহলে দেখো তাহলে √2 এর উপরে স্কয়ার দিলে পাবো হচ্ছে 2, আর এখানে পাবো হচ্ছে -2। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পেয়ে যাবো আমরা হচ্ছে 0। অর্থাৎ দেখো যে x² + 1 / x² এর মানটা পেয়ে যাবো আমরা হচ্ছে 0। 2 নম্বরটার দিকে খেয়াল করো, তাহলে 2 নম্বরটা তো কি যে গিভেন ভ্যালুর উপরে স্কয়ার। দেখো আমাদের গিভেন ভ্যালু দেওয়া ছিল হচ্ছে √3, তাহলে √3 এর উপরে আমরা দিব স্কয়ার। তারপর দেখো প্লাস এবং মাইনাস, তাহলে কোনটা নিব, এখানে দেখো আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এখানে হবে প্লাস, আর সূত্র অনুসারে একটা 2 বসাই দিব। তাহলে দেখো তাহলে √3 এর উপরে যদি স্কয়ার দেই তাহলে পাবো এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, তাহলে এটার মান হয়ে যাবে 5। তাহলে এটার মান পেয়ে যাবো আমরা হচ্ছে 5, আর এটার মান পেয়ে যাবো হচ্ছে 0। তাহলে সেম ভাবে করে তুমি যদি এটাতেও অ্যাপ্লাই করো তাহলে কি পাবা, দেখো যে গিভেন ভ্যালুর উপরে স্কয়ার, তার মানে কি p এর উপরে স্কয়ার। তারপর দেখো এখানে দেওয়া ছিল প্লাস, তাহলে এখানে আমরা নিব হচ্ছে মাইনাস, আর সূত্রের একটা 2 থাকবে। তাহলে এটার মান পেয়ে যাবো দেখো যে p² - 2, তাহলে এটার মান পেয়ে যাবো হচ্ছে p² - 2। এরপরে দেখো যে যদি আমাদের পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে আমরা এটা কিভাবে সমস্যার সমাধান করব। দেখো যে গিভেন ভ্যালু গিভেন ভ্যালুর উপরে আমরা স্কয়ার দিয়ে দিব, তারপরে এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস একটা 2 থাকবে। তো 4 এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে এইটারে আমরা একটা হচ্ছে বর্গ দিয়ে দিব, তারপরে সূত্রের একটা হচ্ছে -2 বাইরে রেখে দেব। ওকে, তাহলে দেখো যদি এখন অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে মানগুলা কি কি পাবো। দেখো যে যদি এক নম্বরে দেখো যে গিভেন ভ্যালু আমাদের দেওয়া ছিল হচ্ছে 4, তার মানে 4 এর উপরে স্কয়ার। তাহলে প্লাস এবং মাইনাস কোনটা নিব, যে এই যে এখানে দেখো যে আমাদের মান দেওয়া আছে মাইনাস, তাহলে এখানে হবে হচ্ছে +2। ওকে, তাহলে এটার উপরে স্কয়ার ছিল স্কয়ার হচ্ছে -2। তাহলে দেখো 4 এর উপরে বর্গ করলে পাবো হচ্ছে 16 প্লাস 2, 2 এর উপরে স্কয়ার -2, তাহলে দেখো 18 এর উপরে স্কয়ার -2, তাহলে 18 এর উপরে যদি বর্গ করি তাহলে এটা পাবো হচ্ছে 324 -2, তাহলে এটা পাবো হচ্ছে 322। অনুরূপ ভাবে দেখো তো যে যদি আমরা 2 নম্বরটার সমস্যার সমাধান করি, দেখো যে 2 নম্বরটা, তাহলে 2 নম্বরটা তো সেম। তাহলে কি করতে পারবো, যে গিভেন ভ্যালু দেওয়া ছিল দেখো যে 2√2 এর উপরে কি স্কয়ার। ওকে, তারপর প্লাস এবং মাইনাস, তাহলে এখানে দেওয়া ছিল প্লাস এর মান, তাহলে এখানে নিব আমরা -2। ওকে, তাহলে এটার উপরে পুরোটার উপরে এখন কি দিব, স্কয়ার দিয়ে দিব, আর সূত্রের একটা থাকবে 2 থাকবে। তাহলে দেখো এখানে এখন ক্যালকুলেশন করো, 2 এর উপর বর্গ করলে 4, আর √2 এর উপর বর্গ করলে হবে 2, তাহলে এখানে পাবো 8 মাইনাস হচ্ছে 2 এর উপরে কি হোল স্কয়ার -2। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 6 এর উপরে স্কয়ার -2, তাহলে 36 - 2 পাবো হচ্ছে 34।